হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন চৈতন্য মঠে, মানে মন্দিরে। আজকে বাবাজি মহারাজের তিরোভাব তিথি আছে। শ্রীল কানপ্রিয় দাস বাবাজি মহারাজের আজকে নির্জন তিথি, ওই জন্যে বৈষ্ণব সেবা রয়েছে, সেই জন্যে মন্দিরে আজকে উৎসব আছে, তাই যাচ্ছি। তো উনি যখন অপ্রকট হয়েছিলেন তখন আমি কর্ণাটকে ছিলাম, তখন তাই জন্যে আসতে পারিনি, আর লাস্ট দর্শনও করতে পারিনি। খুব খারাপ লাগছিল ওখান থেকে দেখছিলাম, আর উনি খুব বড় বৈষ্ণব ছিলেন। তো আজকে সেই অনুষ্ঠানটা রয়েছে, 1 বছর হয়ে গেল। তো চলুন আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। আর এইখানে বাইরে গেটের সামনেই আপনাদেরকে ষড়ভুজ ভগবানকে একবার দেখিয়ে দিচ্ছি, দূর থেকে দেখাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় আপনাদেরকে ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দেব। আর এখন থেকেই সব ভিড় আসতে শুরু করেছে, লোক আসছে, মন্দিরে ভিড় হচ্ছে, এই দেখুন। আর এবারে চলুন ভেতরের দিকে যাই, মন্দিরের ভেতরে। এখন মন্দির বন্ধ রয়েছে, তাই জন্য আপনাদেরকে ভগবানকে দেখাতে পারলাম না। যখন আরতি হবে তখন আপনাদেরকে দর্শন করাবো ভালোভাবে। আর এখন গুরু মহারাজ পাঠ করছেন, তো পাঠ হয়ে গেলেই তারপরে আরতি শুরু হবে। তো গুরু মহারাজ বাবাজি মহারাজের মহিমা কথাই বলছেন, চলুন শুনে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে তখন তার শ্বশুরকেও ভালোবাসে, তার শাশুড়িকেও ভালোবাসে, ননদকে ভালোবাসে, দেওরকেও ভালোবাসে, আর নিজের বাড়ির সকলকেও ভালোবাসে, যেখানে পড়াশোনা করে তাদেরকেও ভালোবাসে। কিন্তু তার অন্তরে তার স্বামী একমাত্র কানুপ্রিয় দাস বাবাজি মহারাজ প্রভুপাদের অনেক শিষ্যের সঙ্গে লাভ করেছে। তার সময়ে অনেক মঠ মন্দির গড়ে উঠেছে বটে, চৈতন্য মঠে থেকেও তিনি অনেকের সঙ্গে সংলাপ করেছেন, কিন্তু চৈতন্য মঠকে বাদ ঘাত প্রতিঘাতময় জীবনে এসেছে। কিছুটা সময় তিনি বৃন্দাবনে চলেও গেছেন, কিন্তু আবার চৈতন্য মঠকে আশ্রিত করেছেন। কেন? তিনি বুঝেছিলেন যে আমার গুরুদেব হলেও চৈতন্য মঠের যে ইতিহাস প্রভুপাদ যা দিয়েছেন এবং ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের। তো পাঠ শেষ হয়ে গেল, এবারে আরতি দর্শন করব। চলুন আপনারাও আমার সাথে আরতি দর্শন করে নিন। তো তখন আরতি হচ্ছিল, ভিড় ছিল, তাই জন্য সামনে থেকে ভালোভাবে ভগবানকে দর্শন করতে পারিনি। আর এখন সবাই প্রসাদ পেতে যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে, ওই জন্য ভগবানকে কাছ থেকে খুব সামনে থেকে ভালোভাবে দর্শন করে নিচ্ছে। আর কি অপূর্ব দেখতে লাগছে আজকে, দেখুন ভগবানকে উলের ড্রেস পরিয়েছে, আর এখানে বিন্দে দেবীকেও উলের ড্রেস পরিয়েছে, কি সুন্দর লাগছে। আর এরপরে এবার চলে যাচ্ছি আমরা প্রসাদ হলে, তো প্রসাদ পাওয়ার জন্যে। আর এখানে প্রসাদ হলের লাইন দিয়ে যাচ্ছি এখন, এবারেই ঢুকে পড়বো, চলে এসেছি সামনেই। তো এই যে বসে পড়েছি আমরা প্রসাদ পেতে। তো আমরা এখন প্রসাদ হলে চলে এসেছি, এবারে পাতা দিয়ে দিয়েছে, এবারে প্রসাদও চলে এসেছে। এই দেখুন এখানে কি কি দিয়েছে বলছি, অন্ন, তারপরে ডাল, পকোড়া, বরবটি ভাজা, শাক ভাজা দিয়েছে। তারপরে এসেছিলো এরপরে পনির সবজি, পরমান্ন, তারপরে চাটনি, মিষ্টি। তো সেইগুলোর ক্লিপটা নেওয়া হয়নি।
তো এবারে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার উঠে পড়েছি, উঠে হাত ধুয়ে তারপরে এবার বাড়ি চলে যাচ্ছি। আর এইখানে দেখুন সোনা ওর বড় মাসির কোলে যাচ্ছে সামনে। তো গুরু মহারাজকে প্রণাম করতে, গুরু মহারাজকে প্রণাম করে তারপরে এই যে আপনাদেরকে বললাম সরভুজ ভগবানকে সামনে থেকে দেখাবো। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভগবানকে এখানে। আর এখানে দর্শন করে এবার সামনের দিকে যাচ্ছি, এগিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর এখানে ভয়েস ওভার দিচ্ছি, তাই সোনা এখানে চেঁচামেচি করছে, তাই জন্য সোনার গলাটাও শুনতে পাচ্ছেন। আর এইখানে মন্দিরের ফুলের বাগানগুলো, ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন। শীতকালের দিকেই সমস্ত ফুল খুব ভালো হয়, তো ফুলগুলো ফোটে। এই যে এখানে ফুল বাগানগুলো দেখুন কত রকমের ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। তো এইদিকে 3 নম্বর গেটটা হয়ে আমাদের বাড়ি যেতে বেশ সুবিধা হয়, অনেকটা ঘুরতে হয় না। আর যখন এই 3 নম্বর গেটটা চালু হয়নি তখন 2 নম্বর গেট দিয়ে বাড়ি যেতে হতো, আর অনেকটা ঘুরে তারপরে যেতে হতো। তো এখান দিয়ে বেশ ভালো কাছাকাছি হয়ে যায় বাড়ি যেতে। তো আমাদের এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কে কে বাবাজি মহারাজকে চেনেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।